নমস্কার বন্ধুরা, অল লাইক সুন্দরবন সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে হলো আমাদের আলাদা একটা প্ল্যান, মানে এই জাল দিয়ে বাড়িতে আজকে জাল একটা নদীতে জাল দিয়ে সে ছোট ছোট পার্শে মাছ কি বলে না, সে পার্শে মাছ ধরবো আর অনেক রকম পার্শে মাছ, তারপর ভাঙা আছে ছোট ছোট মাছ। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, কিন্তু মেঘ করছে, কিন্তু বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু একটা উপায় না, তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার মানে মেঘ করে আছে সবদিকে, হাওয়া হাওয়া দিচ্ছে। চলো বন্ধুরা, আমরা কিন্তু বেশি লেট করবো না, চলো চলো। তখন 12টার সময় একবার আইছিলাম, বুঝলে? 12টার সময় যখন আইছিলাম, বুঝলে, অনেক জল ছিল। আরে এখন জল লেগে গেছে, কমে গেছে। চলো দেখি তাড়াতাড়ি, এখন তাড়াতাড়ি না গেলে হবে না, বুঝলে তো, তাড়াতাড়ি যেতে হবে। আর এমনি শীত করছে যন্ত্র ভাই, বুঝলে, শীত তো করবে, শীতকাল পড়ে গেছে তো, গরমকাল বলে দেখো জামা পরে যাবে, জলে নামতে হবে, তার মধ্যে জলে তো নামতে হবে, জলে না নামলে মাছও ধরা যাবে না, ঠান্ডাও লাগবে খুব। কিন্তু ভালো মাছ ধরতে হবে তো, হ্যাঁ অবশ্যই ধরবো। জল তো ভাই যা জল আছে মানে এটা হয়ে যেতে পারে, বুঝলে? হ্যাঁ জল কম আছে, জল তো কম আছে। আর যখন আমি একবার আইছিলাম, বুঝলে, কটার দিকে বলো তো? কটা? 12টার দিকে আইছিলাম, তো জল অনেক জল ছিল 12টার দিকে, আমি দেখছি তাহলে অনেক জল। মাছ ধরার সময় এখনো ভাটা চলছে, ঠিক আছে? হ্যাঁ জল লেগে যাবে একটু পরে, আমরা এখন দেখে খাওয়ানো স্টার্ট করব। চলো 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 চলো। জ্যাকেট পরে আছে, জল কেন না জানো ভাই? হ্যাঁ গরম আছে, নদীর জল তো পুরো একদম গরম, আর ঠান্ডাও লাগছে ভালোই, কিন্তু উপরে কিন্তু মারাত্মক ঠান্ডা, আর জলটা কিন্তু পুরো একদম কি বলবো, জাল তো আমি খাওয়া, এবার জল হবে আমারই। এই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এবার মাছটা এখন বাগার শুরু। আর কিন্তু মেঘ করছে, আর খালে দেখতে পাচ্ছ তো পুরো একদম জল শুকনো, কিন্তু পুরো শুকনো, এখানে জল পুরো একদম লোড, এখানে সব গাছপালা দেখতে পাচ্ছ সব ডুবে যায়, সব কিছু ডুবে যায়। হ্যাঁ তো ডুবে যায়, হ্যাঁ জালটা তো পেছাই গেল এদিকে। আজকে কিন্তু আমাদের রাহুল ভাই কিন্তু জাল খাওয়া হবে, তাই তো? চলো, শীতে আমার সব হয়ে আইছে, আজকে আজকে জাল খাওয়া হবে, দেখা যাক রাহুল ভাই কেমন ছক্কা দেয়। লে ছক্কা, ও সেই 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 পড়ে গেছে পুরো। নাই মাছটা কি মাছ বল? হ্যাঁ চলো, এই দেখো দেখছো লাফাচ্ছে, তুমি মাছ দেখো একদম, আসো আসো। এই চিংড়ি পড়েছে, চিংড়ি পড়েছে। এরা আগে জল দিন একটু, হাতির ঘরে জন্দ ভাই, শীত করছে কিন্তু আমার। নাও শিগগিরি শিগগিরি। আরে না, চিংড়ি মাছ তো সেরা উঠেছে। এটা তো বেলে মাছ, বেলে মাছ, বেলে, ও বেলে মাছ পড়ে কিন্তু এখন কিন্তু মাছ পড়ার সময়, নদীর বেলে এটা না? হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো তাড়াতাড়ি কিন্তু মাছ সামনে দিকে যেতে হবে। আর চিংড়ি মাছ কিন্তু অনেক পড়েছে, ছোট ছোট চিংড়ি, বেশি বড় না, আশা করি পাবো, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ চলো বড় করে দেব খানে। এই দেখো চিংড়ি মাছের সাইজগুলো দেখো, চিংড়ি মাছের সাইজটা দেখে নাও, এই দেখো চিংড়ি বেশি বড় না বেশি ছোটও না, মিডিয়াম। হ্যাঁ চলো 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 চলো, যা পুরো একদম বড় নদী পর্যন্ত। আরে এই জালে ছোটটা ফাঁস হয়ে গেছে, মানে বড় ফাঁস হয়ে গেছে। হ্যাঁ চিংড়ি মাছ ধরে আছে, এটা পাঁচটা মাছের জন্য ঠিক আছে। রাহুল ভাই আস্তে আস্তে ছোট করো, তে বেশি কুচো চিংড়ি করবে না। চলো এবার খেলা দাও দেখি। আমি কিন্তু নতুন মাছ খাবে, চিংড়ি মাছ পড়ে গেছে জাল, দেখো ওই দেখো জালে পড়ে দেখো, ওই দেখো জালে পড়ে দেখো। হাড়ি কই, হাড়ি কোথায়? ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই তো দাও দাও দাও, ওই 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 দেখো যত তোমার কানায় কানায় কানা, ওই দেখো ওই দেখতে পাচ্ছ না, পুরো ভরে গেছে জালে। চিংড়ি মাছ দেখো, দেখো বড় বড় চিংড়ি, পাতাও ভরেছে, চিংড়ি মাছও ভরে গেছে, চিংড়ি মাছও ভরে গেছে পুরো, এখন তো করবেই। চল চল, সন্ধ্যা যত সন্ধ্যা অত ভালো মাছ পড়ে, কেন বলো তোকে? এই দেখো একটা আগের বারে বেলে মাছ, না না আগের বারে এটা না, এইবারে এটা, এইবারে এটা, আগের বারে মতন আছে। এই দেখো এই আরেকটা কি মাছ, ওটা পাচ্ছে বন্ধুরা, এই দেখো কাঁটা লেগে গেছে কিন্তু মাছ, এই দেখো ভাই এখানে রাখো, আমি দিয়ে দিচ্ছি। হাড়িতে একটু জল দাও,
আরে জল আছে, জল মেরে দাও, শিগগিরি। হাইটা একটু বড় মাছ, বড় চিংড়ি। যাবে না, আমরা ওদিকে জাল লাগবে বুঝলে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, একটু জল মেরে দিন, নাহলে পরিষ্কার। ঠিক আছে চলে আসো। নাও তাড়াতাড়ি ছাড়ে নাও। কি মাছ পড়েছে? মাছ তো পড়েছে, বেলে মাছ পড়েছে। বেলে মাছটাই বেশি পড়ছে। ওই দেখি, এই দেখো কালো বেলে পড়েছে এবার। তাগড়া তাগড়া, তিন রকমের সিস্টেম পুরো আছে। কি হয়েছে? আমাদের কিন্তু চিংড়ি মাছে কিন্তু ভরে যাচ্ছে। যাও, হ্যাঁ চিংড়ি মাছ, সন্ধ্যার সময় চিংড়ি মাছ তো পড়বেই। আর আমি তো শীত করছে দেখো, আমি খালি গেঞ্জি করে এসেছি মাঠে। তো আমি কি শীত করছে, ঠান্ডায় কাঁপানি উঠ গিয়া আমার হিন্দি। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি মাছ ধরো, সন্ধ্যা যাচ্ছে কিন্তু। আমি তো তাড়াতাড়ি করতে হবে। আর আকাশের মেঘটা মানে কেটে যাচ্ছে আস্তে আস্তে। কালের বেলা দুবার চান করছি, ভাবতে পারছো? আমার তো ঠান্ডা লেগেছে। আমি তো কিন্তু জমিয়ে রান্না করতে পারি কিন্তু ভাই। তুমি আগেরবার কেরোসিন মেরে দিলে। আগেরবার তো বোতলে কেরোসিন ছিল, কে জানে। ওই অবস্থায় তো তুমি জল ভরে দিয়েছিলে, সেই অবস্থায় আমার রান্না করতে হয়েছে। আমার দ্বারা দেওয়া হয়েছিল। আচ্ছা হয়ে গেছে, চলো মা, চলো 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 চলো, আসো আসো আসো, চলো 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 চলো, ওঠো 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 ওঠো, ঢুকে গেছি। জান ভাই কে তোলো? আরে আমিও তো ঢুকে গেলাম। দাঁড়াও দাঁড়াও দি ভাই, তোরা আসো, তাড়াতাড়ি আসো। এই জয়ন্ত ভাই, তাড়াতাড়ি ওঠো 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 ওঠো, চলো দেখি কি মাছ পড়েছে। আমি জলটা দিই, দেখো। জয়ন্ত ভাই ওটা কি মাছ গো? এই তো, তাই তো, ভোলা মাছ। এই ভোলা না, এই ভোলাই মাছ, বাচ্চা ভোলার বাচ্চা। দেখি দেখি, দাঁড়াও, এই দেখো ভোলার একটা বাচ্চা পেয়ে গেলাম। দাঁড়াও দেখাচ্ছি বন্ধুরা, ভোলার বাচ্চা দেখতে পাচ্ছ? ভোলা এখন বাচ্চা আছে এটা, বুঝলে? হ্যাঁ ছেড়ে দাও। হ্যাঁ চলো। করো, সন্ধ্যা যাচ্ছে কিন্তু। বাড়ি বাড়ি দেখছি তোমার শীত করছে। রাজভাই, সে রাজভাই কোথায় গেছে? রাজভাই শরীর খারাপ করছে, তাই আমার বসে রয়েছে। ঠিক আছে, চলো 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 চলো। কি বেঁধে গেছে কিছু? বেঁধে গেছে, ঠিক আছে, ওটা আস্তে করে ছাড়া দাও, বুঝলে? মাছ তো বেড়ে যাবে এবার মনে হচ্ছে। চলো 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 চলো। না না রইছে একটু বড় চিংড়ি। কই কই দেখি 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 দেখি, নিয়ে আসো এদিকে, নিয়ে আসো। কই দেখি। ও ভাই সাহেব, এই দেখো বড় চিংড়ি। আর ঠ্যাং আছে। হ্যাঁ তো ঠ্যাং থাকবে চিংড়ি মাছে? হুম। কিরকম কথা বলে? ঠ্যাং না, পা থাকবে। এই দেখো আরেকটা বড় চিংড়ি। কই? ও ভাই সন্ধ্যার দিকে তো আরো মাছ পড়ছে। অন্য একদিন করে আসবো, ঠিক আছে জানতো ভাই? হ্যাঁ আমি তোমাকে বললাম না, সন্ধ্যার সময় জোয়ারের সময় মাছটা। এই দেখো বড় চিংড়ি। ও ভাই চাবড়া, চাবড়া, এটা চাবড়া বলা হয়, চাবড়া চিংড়ি। চলো এই কটা হলে মানে মোচার বড়া করে দিতাম। মোচা না, কি চিংড়ি ওটা? চাবড়া চিংড়ি। চামড়া চিংড়ি, চামড়া না, চাবড়া চিংড়ি বলে ওকে। ও ঠিক আছে, যাই, এটা হবে যাও। এই দেখো এই আরে, ও ভাই সাহেব কত বড়। হ্যাঁ তিনটে, একটা খেও তিনটে। আর একটু সময় থাকতে পারলে। আসলে মেঘের অবস্থা খারাপ। ওই আরো একটা দেখো, ওই দেখো জয়ন্ত ভাই, জয়ন্ত ভাই হবে 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 হবে। কি খেয়া মারলে তুমি? ছিল ভাই অনেক আছে, অনেক। এই দেখো এখানে তিনটে আরো আছে, আরো মাছ পড়েছে। এই দেখো ঠিকমতো দেখা যাচ্ছে? এই দেখো, হ্যাঁ ও এই দেখো মাছ দেখতে পাচ্ছ? দেখো দেখো দেখো, একে বলে মাছ। তোমরা জাল খেয়ে একটা তুলতে পারলে না ঠিকঠাক। আরে না, ওদিকে আমরা ঠিকমতো আসিনি না, এদিকে আইছি, ভিতরের দিকে আইছি বলি তো তাই মাছটা পেলাম। এই দেখো এই আরেকটা। ও ভাই জয়ন্ত ভাই, জয়ন্ত ভাই হবে হবে হবে। এই আরেকদিন আসবো, ঠিক আছে? হ্যাঁ এখন গোনের সময় তো, এখন তো মাছ পড়বে। ওটা ঠিক আছে, সাইজ ঠিক আছে।
চলো 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 আবার ওদের বাড়ির দিক যাচ্ছি। আবার বিকেল মিকেল হয়ে গেছে, আমাদের সন্ধ্যা কিছু বুঝতে পারছে সন্ধ্যা হয়েছে না কি হয়েছে, মানে মেঘ মেঘ করেছে তো পুরো। চলো এবার সামনের দিকে একটু চলো চলো চলো। আমার যা শীত করতেছে তো মানে শীতে কাঁপিনে উঠছে আমার। চলো 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 চলো। ওই দেখো চিংড়ি মাছের পিছন দিয়ে ই করছে, বাচ্চা চিংড়ি। হ্যাঁ কানা মেরে যাবো কিন্তু মাছ কানা থেকে বেরিয়ে যায় চিংড়ি মাছ তো। ভাই কি হয়েছে দাদা? আমার কি করছে বলো তো, আমার গেঞ্জি খুলে আছি, আমাদের গেঞ্জি পুরো ভিজেই গেছে। টানতে না পারলে ছেড়ে দেবে, ঠিক আছে? আরে ওই সামনেকে ছেড়ে দেবে বুঝলে, ওই রাস্তার সামনে তো। কি করতে বলো বলো দেখি ভাই। আর চিংড়ি মাছে ভরে একটা ই মাছ পেলাম না বুঝলে, পার্শে মাছ। কই পাশে পড়ে যায়? পার্শে মাছ, পার্শে মাছ। হ্যাঁ হ্যাঁ বেশি বড় না, বেশি ছোট না। চাবড়া কিন্তু আবার পড়েছে কিন্তু বন্ধুরা, চাবড়া চিংড়ির বাজার। কি মাছের বাচ্চা কই দেখি? এই দেখো, এই না এই না পার্শে মাছ। পার্শে না কি মাছ বুঝতে পারছি না ঠিক মতন। পার্শে মাছ ছাল ক্যামেরা উঠে গেছে জালে। পার্শে মাছ, পার্শে মাছ। চলো চলো জালে একবার ঠিক মতন ধুয়ে না দেখি। এই তো চিংড়ি মাছ পড়েছে, এই তো পাতাগুলো ছেড়ে। এরকম চিংড়ি মাছ হলে আর লাগে আর কিছু? এই দেখো বড় মাছ পড়েছে, দেখো বড় কি মাছ, বড় ছোট সব ঘরে, বড় ছোট চিংড়ি সব পড়ছে। ওটা মিডিয়াম সাইজ হইলো। যা পড়ছে রাত্রে হয়ে যাবে। আর আমাদের হাড়ি কিন্তু পুরো কাদায় ভরে গেছে কিন্তু বন্ধুরা। না তোমাদের দেখাই দিতাম কত কি মাছ পড়েছে, লাস্টে দেখাবো তো অবশ্যই। ঠান্ডা লাগছে, বাড়ি যাবো, বাড়ি গিয়ে জামা প্যান্ট পরবো। যা দুটো আছে, চলো চলো চলো। দুই ভাই বসে আছে। জয়ন্ত ভাই আর একটা খেয়া দাও, চলো বাড়ির দিক চলো। হ্যাঁ এটা লাস্ট খাও, আর একটা খাও দাও। এক খাও দাও জাল ভরে। জাল ভরে উঠবে বাবা, আমাদের মা দেয় জাল ভরে। চলো দেখা যাও। চলো তাড়াতাড়ি করো, শীত করছে আমার প্রচুর শীত, সন্ধ্যা হয়ে গেছে একদম পুরো। আমার মায়ের তো শীত করছে, এটা ক্যামেরা আর সব কাটতেছে। গার মধ্যে কি হচ্ছে? জঙ্গলের ভিতর কুত্তা কই? ওই দেখো আমার কুত্তা দেখছো তুমি? ও ঠিক আছে তুমি নাও নাও তাড়াতাড়ি করো। ওই তো লাল কুত্তা। আমি তো হয়েছিলাম আমার কথা বুনো শিওর। আমি তো বাঘ এ না বাঘের কথা বলো না, আমি কিন্তু দৌড় দেবো কিন্তু বলে লাগলাম ক্যামেরা ফেলায়। চলো চলো ঠিক করে এইবার ঘুরে ইয়া ধামাকা। ও বন্ধু ভাই তাড়াতাড়ি করো। লাইট গোট কিন্তু কিছুই নিয়ে আসা হয়নি বন্ধুরা। চলো দেখা যাক। চলো 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 থাক থাক চলো চলো। ওই অল্প করে বলছি, ওই তো দুই তিনটে পড়েছে দিই না। চলো বন্ধুরা শীত চা করতেছি তো, শীতকাল মানে তো হেভি শীত, কেন গাছপালা নদী না এদিকে শীত করে বেশি, হাওয়া বাতাস এমনি তো মেঘ মেঘ করেছি কিন্তু। আর এমনিতে জঙ্গলে অটোমেটিক ঠান্ডা থাকে, এখানে রোদ পড়ে না তো পুরো ঠান্ডা একদম। তা বন্ধুরা আজকে কিন্তু আমরা এত খাটাখাটি করার পরে কিন্তু এই কটাই মাছ পেয়েছি, চিংড়ি মাছ ভালোই পেয়েছি, যা হচ্ছে আমাকে হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছ দেখতে পাচ্ছ তো? দেখো আরো আছে, তুলতে পারছি না হাতে, ভালোভাবে তুলতে পারছি না। ঠিক আছে তা বন্ধুরা, তা এত খাটাখাটি করার পরে তো কি আর বলবো, হেভি কষ্ট হয়ে গেছে। তা বাড়িতে চ্যান প্যান করে মাছটাকে একটু ভাজা ভাজা কিছু করে মানে খাওয়া দাওয়া, মানে একটা ছোটখাটো পিকনিক করবো আমরা, মানে মাঠের দিকে এই চিংড়ি মাছের তরকারি মানে ভাত মানে অনেক রকম করবো। তা চলো বন্ধুরা সন্ধ্যা গেছে কিন্তু তাড়াতাড়ি চলো বেরিয়ে পড়ি। চলো আমরা সেই চিংড়ি মাছ ধরেছিলাম, সে দেখেছিলাম নদীতে সেই বড় কি চিংড়ি মাছ বললাম এটা তোমার ওই চাবড়া চিংড়ি। হ্যাঁ তা যাও আমরা একটা ছোট পিকনিক করবো সবাই মিলে এখানে মাঠের মাঝখানে। টেন্ট মেন সব রেডি আছে আমাদের, টেন্ট এই যে টেন্ট নিয়ে চলে এসেছি। আর আমাদের কিন্তু হ্যাঁ টেন্টের লাঠি কিন্তু খারাপ হয়ে গেছিল, ঠিক আছে তাই কিন্তু বাঁশের কুঞ্চি দিয়ে আমরা বানানো তৈরি করেছি, তাই তো? তা বন্ধুরা অনেক কিন্তু রাত হয়ে গেছে কিন্তু 7টা কিন্তু বেজে গেছে, তারা তাড়াতাড়ি কাজ মাছ করতে হতো নাকি? হ্যাঁ তাহলে চলো চলো টেন্টটা কাটানো। Oh yeah, bring you up. Yeah, come on. 그랬던 나를 왁박이게 한 건 너. 나를 거울 앞에서 서성이게 만들어버린 너. 예전엔 너 장난
বন্ধুরা আমাদের কিন্তু 10 মেন কিন্তু ফিটিং করা হয়ে গেছে এদিকে, আর আমাদের এখানে এখনো কিছু কিছু বাকি আছে, মানে রান্নাঘর এবার শুধু রান্নাটাই বাকি আছে। রান্না করে পরে কিন্তু সেই চিংড়ি মাছ কাটা হয়ে গেছে তোমাদের? চিংড়ি মাছটাই তো কাটা হয়নি, কাটাই হয়নি। আর হ্যাঁ, তার সাথে কিন্তু একটু মাংসও নিয়ে এসেছি, একটু খাওয়া হবে কি জমিয়ে। শীতকালের বেলা তো, শীতকালে তো জমে যাবে। তোমার শীত করতেছে না? শীত করছে একদম। আমাকে চ্যাম্পিয়ন ম্যান। তো চলো যাই হোক বন্ধুরা, চলো আমরা লেট করবো না, চলো। বন্ধুরা আমরা কিন্তু চিংড়ি মাছটা ধরেছিলাম, এই চিংড়ি মাছটা এখন ধোবো, তাই তো কাটবো। অনেক চিংড়ি মাছ মাছ থেকে জ্যান্ত আছে একটা নাকি? হ্যাঁ একটা নাকি অনেকগুলো জ্যান্ত আছে। এটা জ্যান্ত আছে না? হ্যাঁ মাছ দেখতে মাছ দেখতে পাচ্ছ তো, মাছ ধরতে আরো অনেক সময় থাকতে পারলে আরো মাছ পড়তো। হ্যাঁ এই বাগদাগুলো দেখতে পাচ্ছ তো, এখনো লাফাচ্ছে কিন্তু জ্যান্ত। সন্ধ্যার আগে বিকালের সময় ধরা হয় এইসব। তাহলে কাটা শুরু করে দাও নাকি? ধুয়ে নিতে হবে তো একটু, এসে নোংরাগুলো। আরে এগুলো ধোয়া লাগবে না, কেটে তারপরে ধুয়ে নাও একবারে। ঠিক কথা। চলো এই প্লেটে করে রেখে দিই, চলো চলো, হাত চালাও হাত চালাও জলদি সে। এটা আমার তো সবই তোমার। পেঁয়াজ রসুন আদা দাদা কেটে নেবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা, রাহুল ভাই আর সাগর ভাই যে গিয়েছে তেল আনতে গিয়েছে, তেল স্টোভের তেল শেষ। আর জয় ভাই আর রাজ ভাই গিয়েছে জল আনতে। আর আমি আর দীপ ভাই কিন্তু এই পেঁয়াজ রসুন যা যা আছে সব একবারে রেডি করে নিচ্ছি। রাত কিন্তু 8টা 8:30 বাজে গেছে, আর দেরি হয়ে যাচ্ছে আমাদের, তাই তো নাকি দীপ ভাই? একদম, তা চলো দেখতে থাকো। বন্ধুরা আমাদের এখানে আলু কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ লঙ্কা যা যা আছে সব কিছুই কাটা হয়ে গেছে, তাই তো নাকি? এবার মাংসটা ধুয়ে নেবো আমরা। ভালো করে ধুয়ে নাও, ঠিক আছে? ডিমটা এই পেঁয়াজ রসুনের পাশেই রেখে দাও। হ্যাঁ দেখো ডিম হয়েছে কিন্তু মুরগিটার। দোকানে ভালো করে দাও, তাহলে দেখতে থাকো, তাই তো? এবার আমরা আদা টাদা পেঁয়াজ রসুন টসুন বেটে নেবো, চলো। এক এক করে করো, এক এক করে করো, আগে রসুনটা করে নাও। বেরিয়ে যাচ্ছে। ভাই হ্যাঁ কত দূর ওদিকে আবার? এই তো হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দীপ দিই। ভাই হয়ে গেছে? আমাকে জয়ন্ত ভাই কিন্তু ভাত বসিয়ে দিচ্ছে এবার। আর প্রায় কিন্তু এখন 8টা বাজে বন্ধুরা। কই কত তোর মশলা বুঝলে? এই তো দীপ ভাই কিন্তু মশলা মশলা সব কিছু করে নিয়েছে। কি হলো স্টেপে? চাবি খোলো, চাবি খোলো। তা বন্ধুরা সেই স্টেপে কিন্তু সে কি আর সমস্যা ছিল, মানে সমস্যা হচ্ছে না প্রথমে কি করেছে কেসটা শোনো। প্রথমে তেল ছিল না, ওর মধ্যে কিন্তু জল ছিল, ভাবিছি মানে কেরোসিন। তাই এত সময় তো খোঁচালাম, ঠিক আছে পাবলাম করলাম, শুকতেছে কেরোসিন গন্ধ আসছে। তারপরে ভাবলাম না ঢেলে দেখি কি জল আছে না কেরোসিন। একদম পুরো জল, পুরো জল, পুরো জল। তারপরে কেরোসিন কিনে নিয়ে আসলাম। আমাদের কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে কিন্তু, তা আমরা ভাবলাম কিন্তু 9টা বাজে কিন্তু বন্ধু। সাইডে কিন্তু একটা উনুন বানাইছি। আর দেখি এই স্টেপে এখানটায় সমস্যা গেছে, কি সমস্যা গেছে আমিও বুঝতেছি। স্টেপ আগুনই ধরতেছে না, হচ্ছে না। আর এখানে আমরা আজকে রান্না বান্না করব, তাই তো নাকি রাহুল ভাই? হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়ান করেছি। আর ওই যে আমাদের টেন্ট দেখতে পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ এই তো আমাদের সুদীপ ভাই। আর এই যে আমাদের লাইট ব্যাটারি ম্যাটারি নিয়ে সব চলে এসেছে। তা বন্ধুরা চলো বেশি কিন্তু
বেশি করবো না, বেশি দেরি করলে হবে না কিন্তু। বেশি দেরি করবো না কিন্তু বন্ধুরা, চলো ওখানটায় ধরা নিয়ে 9টা বেজে গেছে কিন্তু, চলো নাকি, চলো লাইটটা ফিটিং করে দাও। তো বন্ধুরা আমরা কিন্তু আগুন ধরিয়ে নিয়েছি, এইবার রান্না বান্না কিন্তু পুরো শুরু করে দেবো, তাই তো নাকি ভাই? হ্যাঁ জানতো ভাই, শুরু করে দাও। আর বন্ধুরা আমরা সেই মুরগির মাংস নিয়েছিলাম, তার মুরগির মধ্যে কিন্তু ডিম হয়েছিল, এই যে সেই ডিমগুলো পুরো মশলা কাটি কেটে পুরো কেটে রেডি। আমাদের একমাত্র রেস্টটা পেয়ে একটা কাজটা সমস্যা হয়ে গেল না, স্টোভটা ঠিক না কখন হয়ে যেত আমাদের, রান্না হয়ে যেত, রান্না হয়ে যেত। স্টোভটা ঠিক আছে, জানতো ভাই এর মধ্যে তেল আছে? দাও আমাকে দাও, দাও। ঠিক আছে ঠিক আছে, ওখানটা ধরে নাও। অল্প করে, অল্প অল্প। বন্ধু ভাই হ্যাঁ কত দূর ভাত? এই তো। তো বন্ধুরা আমাদের কিন্তু ভাত বসানো কমপ্লিট, আর আগুন দেখতে হচ্ছে ধাও ধাও করে জ্বলছে, তাই তো নাকি? হ্যাঁ, আর আমাদের দীপ ভাই এই যে পুরো রেডি। আর ওইখানে কিন্তু আমাকে সাগর ভাই আর রাজ ভাই কিন্তু আছে, ওদিকে কাজ করছে, যে মানে সেটু ক্যাম্পে একটু সমস্যা লাগবে না, এখানে সবাই যদি আসে। আর আমার তো ঠান্ডা লাগছে, আমি তোমার আমি বললাম সোয়েটারটা পরে আসছি, তুমি শুনলেই না। জামা আছে, প্যান্ট আছে, পরে নাও, কিন্তু শুনলে না। জানতো ভাই হ্যাঁ, তাঁতির মাংসটা রান্ধো, আর চিংড়ি মাছের কি করবা? চিংড়ি মাছের কি করা যায় বলো, ঝাল ফাল করে দেবো নাকি? হ্যাঁ একটু তরকারি করে দিলে একটু ভালো হয় বুঝলে, তরকারিটাই হয়ে যাবে। চিংড়ি মাছের তরকারি খেতে আমার হেব্বি লাগে। সেটাই, এখনকার চিংড়ির তেল হয়ে গেছে বিশাল, আর শীতকালে হাঁসের মাংস হলে আটটি জমে যেত। সে তো কোনো কথাই হবে না। ঠিক আছে, পরের বার করবো, কোনো সমস্যা নেই। একদম। তা চলো, হ্যাঁ চল চলো। আবার সে জল মল আনতে হবে তো, হ্যাঁ সে জল কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। জল আনতে চলো, দুজন চলো। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আমাদের কিন্তু ফ্যান উতরে গেছে ভাতের, এবার কিন্তু একটু নাড়িয়ে নেবো, তাই তো? দেখতে হবে চালটা হয়ে গেছে। কই দেখি, এই তো প্রায় হয়ে গেছে ভাত আমাদের। হ্যাঁ প্রায় চাল চাল আছে, এখন একটুখানি বাকি। বন্ধুরা আমাদের কিন্তু ভাত নামানো হয়ে গেছে, এবার কিন্তু কড়াই বসে দিয়েছি, তাই তো? একটুখানি তেল দিতে হবে। কি চিংড়ি মাছ হবে নাকি না মাংস, সে আলু ভাজা হবে? চিংড়ি মাছ। আর দীপ ভাই এদিকে কি করছো তুমি? এই মাংসটা মারিয়ে চিংড়ি তো বন্ধুরা মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নেবো। ওতে দিয়ে দিলাম রসুন বাটা, লঙ্কা বাটা, আর পেঁয়াজ বাটা। তা দীপ ভাই এদিকে সব কিছু কাজ করে দিয়েছে। জয়ন্ত ভাই তুমি কি করছো এদিকে? আমি কিন্তু ভাই পালাই না, কোথায় ফুটে উঠে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এই পর পর ওদিকে যা হাসাচ্ছে তো আমারে। এই এটা কি পাস্তা মাছটা দিয়ে আরো টেস্ট হয়ে যাবে। এ ও লাইটের সামনে কথা বলছে, গাল দেখ ঘর। হ্যাঁ নে, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, একটু স্পেশাল মাংস করবে, স্পেশাল। যাই হোক এটাও দিয়ে দিই। কেউ খড়ের বলছি কেন, কলা গাছের কেউ ডেকে এনে দাও না। স্পেশাল মাংস করবে, একটু হাস্যকর মাংস। একটু নুন দিয়ে দিলাম, হালকাই দিয়ে দেবো, বেশি দেবো না। অল্প দিস, বেশি দিস না, খাতে পারবে না কেউ। রাহুল ভাই ঝাল হলে তোমাকেই খাওয়াবো। না না আমার দোষ না, দীপ ভাই কিন্তু সব লঙ্কা দিতেছে কিন্তু। ঠিক আছে, অসুবিধা নেই। পুরো মাখিয়ে তা বন্ধুরা আমাদের কিন্তু হয়ে গেছে এদিকে। আর জয়ন্ত ভাই কিন্তু ওদিকে চিংড়ি মাছ ভাজছে, আর মাংস আলুটা ভেজে নেওয়ার পরে বুঝলে। হ্যাঁ হ্যাঁ চলো হাতে ধুই নি না, হাত জ্বালা করতেছি এখন দিয়ে আমার। তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু চিংড়ি মাছ করা পুরো একদম ভাজা পুরো রেডি হয়ে গেছে, আর একটুখানি হলে নামিয়ে নেবো, ঠিক আছে? ওই পাতা কোথায়? হয়ে গেছে চিংড়ি মাছটা পুরো একদম লাল। বন্ধুরা লবণটা দিয়ে নিই। এবার আমাদের কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে,
আলু আর এবার আলুর পালা কিন্তু ছেড়ে দেবো আমি। দিয়ে দাও, ছেড়ে দাও। বন্ধুরা আলু কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমরা তুলে নেবো। পুরো লাল এই লাল ভাজা হাতাটা কোথায়? হাতা। তো বন্ধুরা এবার কিন্তু একটু হলুদ দিয়ে নেবো, এবার লবণটাও দিয়ে নেবো, এবার সব একসঙ্গে মশলা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের কিন্তু কষানো হয়ে গেছে, এবার জলটা একটু দিয়ে নেবো। এইটুকুনি জল দেবো, এইটুকুনি জলে হয়ে যাবে, বেশি ঝোল করবো না, তাই তো? অনেক কম লোক তো আমরা, এই যা জল এখানে অনেক জল। জানতো ভাই তাড়াতাড়ি হ্যাঁ। করো, খিদে পেয়ে গেছে আমার প্রচুর। এই তো জল দিয়ে দিচ্ছি মানে কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। নিবে যাবে কোথায়? আমি আছি। গোল এই তোমার কি এটা বলে, কি মশলা? ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে দেবো। আর এদিকে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়, আমাদের সবই কমপ্লিট, মাছ ভাজা কমপ্লিট। তো বন্ধুরা আমরা কিন্তু ম্যাগি মশলা। ম্যাগি মশলা বলে একে, এটা আমরা দিয়ে দেবো। সেন্ট আসবে। এটা আসবে, দারুণ মজাও আসবে খেতে। সাগর ভাই এখানে কি করছো তুমি? সাগর ভাই কি একটা নিউ একটা আইটেম বানাচ্ছে, নিউ। সে মাংস পাতা হয় না, মাংস পাতা করতেছে মনে হয়। তাই হবে হয়তো। তাহলে আমরা খাওয়া দাওয়া করে রাতে নাইট করবো, এই দেখা যাবে না আশা করি। ওই যে ওই যে ওই যে আমাদের সেই আমাদের বিখ্যাত- স্টপের জন্য এরকম হলো, নালে হতো না। হুম, সব স্টপের কারণ। বন্ধুরা আমাদের এখানে কিন্তু মাংস রান্না হয়ে গেছে, পুরো লাল টক টক হয়ে গেছে। হাঁড়িতে তুলে নেবো, হ্যাঁ হ্যাঁ তুলে নাও। অনেকক্ষণ গরম থাকবে। সালাদ কাটা প্রায় রেডি। হয়ে গেছে ওদিকে? কি কাটছো ওদিকে? এই তো স্যালাড কাটলাম, ঠিক আছে কেটে নাও। স্যালাড কাটা কমপ্লিট। ঠান্ডা লেগেছে, কোনো কথা বলতে পারছি না আর। আমাদের কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে, এবার আমরা কিন্তু ওই আমাদের ঘর আছে ওখানে, ওই ঘরে চলে যাবো, তাই তো নাকি রাহুল ভাই? হ্যাঁ চলো। বাহ বন্ধুরা, তা ওদিকে কিন্তু সাগর ভাই আর সেই রাজ ভাই মানে মাংস পাতা দিয়েছিল, তা মাংস ওখানে পাতা মাংস পাতায় দিচ্ছে, আমরা কিন্তু দুজন এখানে চলে এসেছি, আর দুজন কিন্তু জল আনতে গেছে। জল আনতে গেছে। তা আমাদের দিকে খাওয়া দাওয়ার পালা কিন্তু এখন, ঠিক আছে? তা আমরা প্লেট মিলাই কিন্তু সাজিয়ে নেবো এবার, ঠিক আছে? তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আমরা এখানে একাই আছি, আর কেউ নেই কিন্তু, আর লাইট ফাইট আছে অনেক, আর মাঠের মাঝখানে তো কেউ নেই, কেউ নেই, দেখো পুরো অন্ধকার, চারপাশ পুরো অন্ধকার। আর আজকে আমরা এখানেই থাকবো, শীতকালের বেলা, গরম গরম মাংস আর ভাত দিয়ে আমরা, চিংড়ি মাছের ভাজা, আবার চিংড়ি মাছ ভাজা আছে, স্যালাড হ্যাঁ, আছে। সেই নদীতে মাছ ধরেছিলাম। হ্যাঁ সেই নদীতে আমরা সকাল বিকালবেলা মাছ ধরলাম, সেই মাছ আমরা আবার রান্না করে ভেজে ভাবলাম, রাহুল ভাই বললো একটু চিকেন মিকেন করতে হবে, তাই ভাবলাম চলো তাই করি। হ্যাঁ এই আজকে রাতে একটু শীত শীত লাগছে, সবাই দেখতে পাচ্ছে, জ্যাকেট পরে পুরো একদম ফুল প্যান্ট পরে একদম রেডি। তো বেশি দেরি করব না, ওরা চলে আসলে আমরা খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট করবো। তা চলো চলো। সেই চিংড়ি মাছ, সেই নদীর চিংড়ি, নদীর লাল টুকটুকে একদম পুরো। অল্প অল্প করে সবাইকে দাও প্রসাদ, প্রসাদ অল্প করে দাও সবাইকে। সব তো খাওয়ার সময় সব খাই না। লাইটটা আমাদের অফ হয়ে গেল কি করে? লাইটে কিন্তু বেশি চার্জ নেই, একদম ডাউন হয়ে যাচ্ছে, আর অনেকক্ষণ থেকে কিন্তু জ্বলছে কিন্তু। নাও এক तुम्हारा बातोशा एक मेरा एक तुम और रुको यहाँ पे भी है, अभी भी बाकी है। এটা ঠিক আছে, लेबू এটা लेबू হ্যাঁ লেবুটা দিয়ে लेबू तो দাও। दो। হ্যাঁ, লেবু এক লেবু দো লেবু আমি লেবু নিয়েছি তো ঠিক আছে সবকিছু রেডি। বন্ধুরা ये तरवाईटा চলো बाकी। খেয়ে দেখি কিরকম চিংড়ি মাছ ভাজা। আমার কেমন লাগে? এই যে আমারটা দে, ওই যে কোথায় ওখানে খাবে? ঠিক আছে নিয়ে নাও তুলে, ওই তো এই এটা হাতে জল দে। ওই ভাইয়ের কাছে। মাংসটা খেয়ে তো বলবে মাংসটা কিরকম হলো না দেবো দেবো হলো দেবো তো। কি? অবশ্যই। কেমন হয়েছে ভাই? কেমন হয়েছে কি বলবো, পুরো অসাধারণ। হেভি হয়েছে, পুরো হেভি। দীপ ভাই দীপ ভাই তো কোনো কথা বলছে না, চুপচাপ খেয়ে ভালো যাচ্ছে। খেয়ে দেখো কিরকম হয়েছে বলো। ভালো।
লজ্জা পাচ্ছে কিন্তু দীপ ভাই। আমার তো ঢেকুরি উঠে গেছে খাইয়ে। কেমন জানতে ভাই? এখন আমি স্টার্ট করিনি, তোমরা স্টার্ট করো তারপর। চলো আমি খেয়ে দেখি একটা। কেমন আছে রাহুল ভাই? যা খাইছো নি পুরো কথা মানে জয়ন্ত ভাই রাঁধেছি তো হুম সেই ঠিক আছে। হাতে একটা জাদু আছে। এটা আর শীতকালে মাংস খাওয়াটা আলাদা একটা মজা আছে। মাঠের মাঝখানে টেন্টের মধ্যে বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর পেট ভরে খেলাম আর পেটও ভরে গেছে আর জায়গা নাই পেটে, এত ভরে ভরে খেয়ে তো আর পেটের জায়গা নেই। তা বন্ধুরা এখন কিন্তু 12টা বাজে কিন্তু। যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তা দেখাচ্ছে পরে ভিডিও, ততদিন জন্য কি টাটা।